ওয়েলকাম স্টুডেন্ট, লেসন প্ল্যানারে আরো একটা রিলসে তোমাদেরকে স্বাগত। তো আমরা তড়িতের এই চৌম্বক ক্ষেত্রটা পড়ছিলাম। তো আজকে আমরা দেখে নেব ফ্লেমিং এর বামস্ত নিয়ম। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা নিয়ম, এটা পরীক্ষায় আসতেই পারে, তো এটাকে আমাদের ভালো করে বুঝে নিতে হবে। দেখো আমরা একটা ছবি এঁকেছি, এটা তোমরা জ্যামিতিতে অনেক সময় লক্ষ্য করে দেখবে গ্রাফ পেপারে। এটাকে এক্স অক্ষ বলে, এটাকে ওয়াই অক্ষ বলে, আর এইটা যেরকম রয়েছে এটা তোমরা 11-12 ওকে জানবে। এটা উপরের দিকে থেকে দেখাবে বা নিচের দিকে থেকে এটাকে জেড অক্ষ বলবে আর কদিন পরে। এটা তিনটেই পরস্পর সমকোণে রয়েছে, এটা এমন ভাবে রয়েছে, অর্থাৎ তুমি যদি তোমার বাঁ হাতের আঙুলগুলোকে এরাম করে রাখো, যদি এরাম করে রাখো তাহলে দেখবে এই আঙুলটার সাথে এটা সমকোণ, এই আঙুলটার সাথে এটা সমকোণ, আবার এই আঙুলটার সাথেও এটা সমকোণে রয়েছে। তা এই ছবিটাই এইটা এখানে 2D মডেলে আঁকা। তা ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম কি বলছে, যদি তোমার বাম হাতের এই বৃদ্ধ আঙুল, মধ্য তর্জনী আর মধ্যমা যদি পরস্পর সমকোণে থাকে এবং এই তর্জনী যদি চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে, মধ্যমা যদি তড়িৎ প্রবাহ দিক নির্দেশ করে, তাহলে বৃদ্ধ আঙুলটি তোমার পরিবাহীর গতি বা চৌম্বক ক্ষেত্রের গতির দিকটা নির্দেশ করবে। এটাই হচ্ছে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম। থ্যাংক ইউ।